হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো অনেক দেখেছি, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট। মাছের গাড়ি আর অপোজিট থেকে আসা তেল ট্যাঙ্কারে ধাক্কা লেগে আগুন লেগে গেছে গাড়ি। নমস্কার, আমি বাপ্পা বাপ্পা ব্লগ থেকে বলছি। সবাইকে সুস্বাগতম। আমি আমার বিশেষ বন্ধু বাপি সামন্ত, আমার 40 বছরের পুরনো বন্ধু। এই বাপি সামন্ত দীর্ঘদিন গাড়ি এখানেও গাড়ি নেই, ও চালায়নি। ওর কাছ থেকে ছোট্ট একটু অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করবো যে গাড়ি চালাতে গিয়ে কি কিসের সম্মুখীন হয়েছে, বা কত দূর গেছে, কোন রাজ্যে গেছে, বা গাড়ি চালানোর অভিজ্ঞতা কি, বা এই গাড়ি চালাতে মেহনত কি করতে হয়, বা কত রকম অসুবিধার ভেতরে পড়তে হয়। আর বর্তমান দিনে ট্রান্সপোর্ট লাইনে এই যে ডিউটি পাওয়ায়, চাকরি পাওয়ার সুবিধে অসুবিধে কি, বা আজকে ওর অভিজ্ঞতা থেকে কি বলছে আপনারা একটু শুনবেন। নমস্কার, আমি বাপি সামন্ত বলছি। আপনি কতদিন গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, 40 বছর। প্রথম কি কি গাড়ি চালাতেন? প্রথমে অ্যাম্বাসেডার চালাবো, তারপরে লরি, তারপরে বাস। কোন কোন বাস চালিয়েছেন? সমস্ত বাস, 312 গাড়ি থেকে এখন তো সব মানে ইউরো 6 এসে গেছে। তখন তো ইউরো 6 ছিল না, তখন ওই 312 গাড়ি ছিল, 42 সিটের গাড়ি। সেই সব গাড়ি চালাতাম। তারপরে পরে 1510 এলো, 1510-এর পরে 1510 টিসি এলো, 1510 টিসির পরে এখন 16-12 অনেক রকম মডেল এসছে। আপনি কি কোনোদিন দীঘা কলকাতা বা দীঘা হাওড়া বা কোনো লং রুটের গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, দীঘা দমকল চালিয়েছি দীর্ঘদিন, দীঘা বাঁকুড়া চালিয়েছি, দীঘা হাওড়া, দীঘা কলকাতা, খেজুরি হাওড়া, মানাসিন্দা, মালিনা কলকাতা। বর্তমান দিনে এই যে ডিউটি পাওয়ার, আপনি এখন ডিউটি করছেন না বাড়িতে বসে আছেন? না, এখন টেম্পোরারি করছি, বদলি ডিউটি। কেন? আপনি তো খুব ভালো ড্রাইভার, এখন ডিউটি পাচ্ছেন না কেন, বা আপনি বাড়িতে বসে আছেন কেন? এখন অনেক স্টাফ বেরিয়ে গেছে, নতুন নতুন স্টাফ, সেই জন্য আমাদের এখন পছন্দ হচ্ছে না। আমার তো মনে হয় অভিজ্ঞতার দিক দিয়ে আপনাকে নিলে তো যার গাড়ি সে নিশ্চিন্তভাবে ঘরে ঘুমোতে পারবে। সেটা তো আর এখনকার মালিকরা বুঝছে না। এখনকার মালিকরা চাচ্ছে, নতুন নতুন ছেলেরা বেরিয়েছে, টেকার চালাতো, ট্যাক্সি চালাতো, এইসব ওদেরকে নিয়েই এখন ওরাই বাজারে মাত করছে। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আর চলছে না। আপনি কি আবার বাস টাস চালাতে চান? চেষ্টা করব, আমার যদি কোনো পরিচিতি থাকে তাহলে আমি সুপারিশ করব। আমি তো এখন বাস চালাচ্ছি, টেম্পোরারি সামন্ত চালাচ্ছি, আর ডিপি চালাচ্ছি গড়িয়া। লরির লাইনে কি যেতে ইচ্ছুক না কি? লরির অভিজ্ঞতাটা বলুন। না না, লরির লাইনে আমার পক্ষে সম্ভব না। এখন ওই চেহারা হয়ে গেছে লরির, ওই কাছি খাঁচা এ খাঁচা, ওগুলো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি লরিতে যাবো না। এছাড়া স্করপিও, ছোট গাড়ি, স্করপিও, ব্লেরো, এসব সমস্ত গাড়ি চালাই। লরিতে গেলে তো দিনের পর দিন তো বেরিয়ে যেতে হয়, অনেক সমস্যা। পরিবার ছেড়ে বিভিন্ন রাজ্যে যেতে হয়। আপনি কি রান্না বান্না করতে পারেন লরিতে যাওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো করতেই হয়। নিজেরা করেই রান্না বান্না করে খান? হ্যাঁ, নিজেরা রান্না বান্না করে খাই, যেখানে অসুবিধা হয় সেখানে হোটেলে খেয়ে নিই। সবসময় তো আর রান্নার পজিশন হয় না। আপনার এই গাড়ি চালানোকালীন কোনো অদ্ভুত ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রাত্রিবেলা গা ছমছমে কোনো ভৌতিকে আপনার জীবনে কি ঘটেছে? না, ভৌতিক টৌতিক ওসব কিছু না, এমনিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট দেখেছি, আমি নিজে অ্যাক্সিডেন্ট করেছি, এরকম অনেক কিছু হয়েছে। সেরকম কোনো ঝামেলায় জড়াননি? ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, কেস হয়েছে, 2 বছর কেস চলেছে, আবার কেস উইথড্র হয়ে গেছে, এরকম ব্যাপার। আপনি কোন কোন রাজ্যে গাড়ি নিয়ে গেছেন? আমি মহারাষ্ট্র গেছি, ব্যাঙ্গালোর গেছি, আর আপনার চেন্নাই গেছি, এপাশে সুকা নিয়ে ত্রিপুরা গেছি। সব থেকে কঠিন চড়াই উতরাই রাস্তা আপনার কাছে কোনটা মনে হয়েছে? ত্রিপুরা।
খুব পাহাড় পেরিয়ে যেতে হয় না? পাহাড়ি এলাকা জায়গা, প্রচুর সমস্যা। ওখানে তো আলফা জঙ্গিদেরও উৎপাত। এখানে তো পুলিশ নেই, সব কেন্দ্র বাহিনী সব সাহায্য করে। আপনি গাড়ি চালানোকালীন এতদিনের যে আপনার অভিজ্ঞতা, তাতে আপনি মুখোমুখি কোনো অ্যাক্সিডেন্ট দেখেছেন কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো অনেক দেখেছি, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট। মাছের গাড়ি আর অপোজিট থেকে আসা তেল ট্যাঙ্কারে ধাক্কা লেগে আগুন লেগে গেছে গাড়ি। আপনি তো দীর্ঘদিন দীঘা ইন্ডিয়ান অয়েল পাম্পের লরি চালিয়েছেন না? হ্যাঁ, ড্রিঙ্কস পাম্পের ট্যাঙ্কার চালিয়েছি 5 বছর। ঠিক আছে, খুব সুন্দর লাগলো। এরপরে ভিডিওতেও আপনাকে অবশ্যই স্বাগত জানাবো।